আনে কি করস? প্রেম করি। তোর কার কি সাথে প্রেম করস তুই? বুঝলাম না। তুই জানোস ও কি লাগে আমার? কি লাগে? ও আমার বোন লাগে। তোর কয়টা লাগে? ও গার্লফ্রেন্ড হলে আমি তোর কি লাগি? হুজুর বিয়ে করছস না? করছস তো হুজুর বিয়ে। তাহলে এত জলে কেন? হ্যাঁ? এত জলে কেন? আর হুজুরের বই ভেবে কেন? আমি বুঝলাম না। আর এখন এগুলো তোমার কাছে অশুভতমই মনে হয়? কিছুদিন আগে না রাস্তার মধ্যে বসে এগুলো আপনি আমার সাথে করছেন। তখন কই ছিল? 2 দিন হলো হুজুর বিয়ে করছেন আর আলেম হয়ে গেছেন, তাই না? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো নাকি অলিভিয়াকে? আচ্ছা, কত করে বললে তুমি বুঝবে বলো? আমি তোমাকেই ভালোবাসি। আর অলিভিয়া তো আমার জাস্ট ফ্রেন্ড। সত্যি? সত্যি 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 3 সত্যি। আই লাভ ইউ। আচ্ছা তাহলে আমাকে জড়ায় ধরো। জড়ায় ধরতে হবে? হ্যাঁ। হাতে? আই থামেন থামেন থামেন। কিরে? কিরে মানে? কিরে মানে কি? তুই আনে কি করস? প্রেম করি। তোর কার কি সাথে প্রেম করস তুই? বুঝলাম না। ওকে, তুই জানোস ও কি লাগে আমার? কি লাগে? ও আমার বোন লাগে। তুই কি প্রেম করস এখানে? তোর কয়টা লাগে? ও গার্লফ্রেন্ড হলে আমি তোর কি লাগি? চুপ। বেঈমান। শুনলাম কথা একদম সাবধানে বলবি। হুজুর বিয়ে করছস না? করছস তো হুজুর বিয়ে। তাহলে এত জলে কেন? হ্যাঁ? এত জলে কেন? আর হুজুরের বই ভেবে কেন? আমি বুঝলাম না। আর এখন এগুলো তোমার কাছে অশুভতমই মনে হয়? কিছুদিন আগে না রাস্তার মধ্যে বসে এগুলো আপনি আমার সাথে করছেন। তখন কই ছিল? 2 দিন হলো হুজুর বিয়ে করছেন আর আলেম হয়ে গেছেন, তাই না? আমিই তো করব। ও কি করবে? আর তুই জানোস ও কি লাগে? ও আমার বয়ফ্রেন্ড লাগে। তুই আনে কি করস? এই তোর অ্যাসাইনমেন্ট? হ্যাঁ? ব্যাস অনেক হইছে। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। এটা অপরাধ কোথায় করলাম? কি ভালোবাসা? কার সাথে? কয়দিনের প্রেম তোদের? 2 দিনের, কিন্তু অনেক গভীর। একদম বিহেভিয়ার ঠিক কর। তুই ব্যবহার ভালো করে কর। কার সাথে? রাস্তার মধ্যে নষ্টামি করবা, তোমার সাথে আমি ব্যবহার ঠিক করব? ফাইজলামি পাইছো? ওয়েট ওয়েট ওয়েট, এখন এগুলো রাস্তার মধ্যে নষ্টামি। আপনিও না আমার সাথে রাস্তার মধ্যে চিপকা চিপকি করছেন। কারণ তখন তুমি আমার বয়ফ্রেন্ড ছিলা। ও আমার গার্লফ্রেন্ড। ওর সাথে আমি করতেই পারি। আজব। জলে কেন এত? জলে কেন? হ্যাঁ, বিয়ে করছো না? তো যাও, হুজুর বিয়ে করছো, হজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, শেষ। এনাফ। ও তোর গার্লফ্রেন্ড হলে আমি তোর কি লাগি? এই তোর কয়টা লাগে? একটাই যথেষ্ট আমার জন্য। তুই আমার জাস্ট ফ্রেন্ড। হোয়াট? ইয়েস। এতদিন এই সম্পর্ক ছিল আমাদের? আর তুই জানোস ও কি লাগে? ও আমার বয়ফ্রেন্ড লাগে। তুই আনে কি করস? আমি কি জানতাম ও তোমার বয়ফ্রেন্ড? এই তুই এবার কথা বলস কোন মুখে? একদম চুপ থাক। যা বাসায় যা। উর্মিলা আর আমি একজন আরেকজনকে অনেক ভালোবাসি। তুই তো একটা চিটার। এই তুমি ওকে চিটার বলবা না। ও অনেক ভালো ছেলে আর আমি ওকে অনেক ভালোবাসি। এই তোর কোনো লজ্জা নাই? লুচ্চা কোথাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার হাজবেন্ড? ঠিকই তো আছে। হুজুরের বউ মডার্ন। বাহ, ভালো না? আচ্ছা কি হয়েছে? এটা তো আপনার সাবজেক্ট না। না আমার সাবজেক্ট না, ঠিক আছে, কিন্তু উনি কে? এতদিন জানতাম আমার বয়ফ্রেন্ড হয়। সব মিথ্যা কথা দুলাভাই, আমি সাকিবকে অনেক ভালোবাসি। না ঠিক আছে, একজন আর একজনকে তো ভালোবাসতেই পারে, তাই না? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি কি করব, ভালো তো ওরা বাসে, আমি তো দাঁড়িয়ে ছাড়া কি করবো বলো? চলেন, আপনার সাথে আমি শপিং মলে যাব। এখন বোরকা কিনবো, হিজাব কিনবো, আর আজকের পর থেকে আমি আপনার সব কথা শুনে চলবো। আলহামদুলিল্লাহ, চলো। আল্লাহ, তুমি আমার মেয়েদেরকে হেদায়েত দান করো মালিক। আমিন। এই দেখো তো কে যেন আসছে। এই সময় আবার কে আসলো? আরে কে রে এটা? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা ভিতরে যা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদেক, বাবা এটা কিভাবে সম্ভব? আব্বা, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। বাবা, মা, আমি অনেক কিছু চিন্তা করে আমার এই পরিবর্তনটা এনেছি। আর তোমরাই তো চেয়েছিলে আমাকে এভাবে দেখতে। আমি চাই না তোমাদেরকে আর কোনো কষ্ট দিতে। তোমরা আমার জন্য সঠিক পাত্রই পছন্দ করেছো। এখন বুঝতে পারলাম বাবা মা সন্তানের জন্য ভালোটাই চায়।
আলহামদুলিল্লাহ, 100টা খারাপ বন্ধু থাকার থেকে একটা ভালো স্বামী থাকাই শ্রেষ্ঠ। আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজও মিস দিব না, সত্যি কথা। আর মা, তুমি তো কতবার বলতে নামাজ পড় নামাজ পড়, আমি তোমার কোনো কথা শুনিনি। আজকে থেকে আমি তোমার সব কথা শুনবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজও মিস দিব না। মা, এখন থেকে যদি তুমি তোমার স্বামীর কথা মতো চলো তাহলে আমরা অনেক খুশি হব। হ্যাঁ বাবা, আজ থেকে আমি তার সব কথা শুনে চলবো। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে করতেছি, কারণ তোমার মতো একজন নেককার স্ত্রী পেয়েছি। আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সব কথা শুনবো, সব কথা মেনে চলবো, আর আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। বাবা শোনো, বলো মা। উর্মিলাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। কিন্তু মা, ওর তো এখনো লেখাপড়া শেষ হয় নাই। মা, বিয়ের পরেও পড়ালেখা করা যায়, যতদিন পর্যন্ত বিয়ে না হবে সে এরকম ভুল করতেই থাকবে। কিন্তু মা, একটা ভালো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আব্বা, এই দায়িত্বটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা বাবা, চলো ভিতর গিয়ে এখন খাওয়া দাওয়া করবে। না মা, ঠিক এখন খাবো না, আমরা আগে উজু করে নামাজ পড়বো, তারপরে খাবো। অলিভিয়া চলো। যাই, আমি ওজু করে আসি। যাক আল্লাহ, আমার একটা মেয়েকে তুমি তোমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আপনার কাছে লাখো কোটি শুকরিয়া। আপনি আমাকে একটা নেককার স্ত্রী দান করেছেন। রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আমার মাকে বেহেশত নসিব করুন। আমার বাবা কেমন আছে, কোথায় আছে জানি না, তাকে হেফাজত করুন, তাকে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি কি বলবো, কিভাবে বলবো আমি জানি না, কিন্তু আমি অনেক দুঃখিত সব কিছুর জন্য। আপনি আমাকে মাফ করে দিবেন। আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এখন বুঝতে পারছি যে আমার ওগুলো উচিত হয় নাই করা। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন, আমি বুঝতে পারি নাই। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনার মতো একটা স্বামী আমাকে দান করেছে। আলহামদুলিল্লাহ। আমিও অনেক খুশি, কারণ আল্লাহ পাক তোমার মতো একজন উত্তম স্ত্রী আমাকে উপহার দিয়েছেন। আপনি কি আমাকে মাফ করেছেন? অবশ্যই। তোমার প্রতি আমার কোনো রাগ, অভিমান কোনো কিছুই নেই। শোনো, আমরা প্রতিটা বান্দায় অনেক বেশি গুনাহগার। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তুমি খাস দিলে আল্লাহর কাছে ক্ষমা চাবা, দেখবে সব গুনাহ, সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন।